জামশেদ মজুমদারের আবোল তাবোল কথা। হ্যাঁ, যারা আপনারা ভাবছেন বাদ্যযন্ত্র, নর্তকীর নাচ এবং মদ পান বা নেশার ব্যাপকতায় ভূমিদোষ, চেহারার বিকৃতি এবং এ ধরনের যে ভূমিকম্প, যে শাস্তিগুলো, এগুলো নিয়ে জামশেদ মজুমদার বলেছে। যদি জামশেদ মজুমদারের কথা বলতো আবোল তাবোল, তাই ঠিক আছে, ঠিক ছিলেন আপনারা। এটা কথা বলি আপনাদের, এখানে আসলে দোষী আমি না। যদি আপনারা যারা আমি মুসলমানদেরকে বলতেছি, ওয়াল্লাহি যারা নন বিলিভার্স, আমি ওনাদের বলছি না, যারা নিজেকে মুসলিম এবং মুমিন বলে, নিজেকে মুসলমান বলে, তাদের বলছি। কি বলতেছি তাদেরকে? যে এখানে দোষী আমি না। মানে অ্যাজ এ মুসলিম, আপনি মুসলিম আমি হওয়ার পর আপনার কাছে যদি মনে হয় যে কথাগুলো আবোল তাবোল, তার দোষী কিন্তু আমি না। দেখেন এখানে বলছি ফি হাযিহিল উম্মতি ফি হাযিহিল উম্মতি খাসকুন ওয়া মাসকুন ওয়া কাযকুন فقال رجل من المسلمين يا رسول الله ومتى ذلك؟ قال إذا ظهرت القينات والمعازف وشربت الخمور। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই উম্মতের মধ্যে ভূমিধস, চেহারার বিকৃতি এবং উপর থেকে নিক্ষেপ করে ধ্বংস করার শাস্তি আসবে। জৈনিক ও সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখন এরকম হবে? ভূমিধস কখন হবে? ভূমিকম্প কখন হবে? চেহারার বিকৃতি কখন হবে? কখন উপর থেকে নিক্ষেপ করে শাস্তি দেওয়া হবে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ব্যাপক হারে গায়িকা, বাদ্যযন্ত্র ও মদ পানের প্রসার ঘটবে। এখন যারা আপনারা বলতেছেন যে, আমি আবার বলতেছি, আমি ওই দিন নসিহতগুলো মুসলমানকে করেছি যে কিতাবুল্লাহ এবং সুন্নতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশ্বাসী না, কিছু বলিনি। তার জন্য আবার ব্যয় করার সময় নেই। কেন নেই? قال الله جل وعلا, আল্লাহ নিজে বলছে কোরআন কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হ্যাঁ, তোমরা যারা ঈমান এনেছো রবের প্রতি, নিজেকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও। এই বিপদের দিনে আমি প্রথম মুসলমানকে নিয়ে কথা বলেছি, বিকজ আমার পরিবার, আমরা ভাই। সো আমি এখানে আসলে নন বিলিভার্সকে নিয়ে ভাবার সময় পাইনি। আমি দুঃখিত জন্য। আমি জানি না নন বিলিভার্স অনেকে হয়তো মন্তব্য করতে পারেন এখানে, বাট যারা বিলিভার্স লজ্জা পাচ্ছেন যে জামশেদ মজুমদার আবোল তাবোল বলেছে, জামশেদ মজুমদার কিছু বলেনি এখানে, আপনাকে বুঝতে হবে যে কিন্তু আমি বলিনি, এটা তো আমার কথা না ভাই। আপনাকে এই যে মদ পান, বাদ্যযন্ত্র, গায়িকা, এই বিষয়গুলো যখন ব্যাপক হবে, প্রকাশ পাবে, তখন ভূমিধস হবে, চেহারার বিকৃতি হবে, উপর থেকে নিক্ষেপ করে শাস্তি দেওয়া হবে। এগুলো আমি বলি না, এগুলো আপনি আপনি তিরমিজি অধ্যায় কিতাবুল ফিতানে গেলে পাবেন, আপনি ইবনে মাজাহ অধ্যায় কিতাবুল ফিতানে গেলে পাবেন, আপনি তিরমিজি অধ্যায় আবওয়াবুল ফিতানে গেলে পাবেন, সহিহুল জামি আস-সগীরে গেলে আমি যে কথাগুলো বলছি আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। আপনি তিরমিজি সহিহুল জামি আস-সগীরের হাদিস নম্বর 8012 নম্বর হাদিসে পাবেন। ইবনে মাজাহ অধ্যায় কিতাবুল ফিতান সহিহুল জামি আস-সগীর হাদিস নম্বর 2853। তিরমিজি অধ্যায় আবওয়াবুল ফিতর সহিহুল জামি আস-সগীর হাদিস নম্বর 4119। বিভিন্ন প্রকাশনীতে একটু 19 আগে পড়া হতে পারে, বিভিন্ন যে পাবলিকেশনগুলো যে ছাপায় হাদিস নাম্বার একটু আগে পড়ে হয়। কেন? আপনি এটা দিয়ে যাবেন। আচ্ছা, আমি দেখেছি কেউ কেউ বলেছে যে হাদিসে এরকম বলেছে, কোরআনে কোনো এরকম কথা নাই। মানে হাদিস নিয়েও সন্দেহ আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সূরা মুলক প্রতিদিন ঈশান নামাজের পরে আপনার আব্বা বা মা অনেকেই পড়ে, জিজ্ঞেস করে দেখবেন, আপনি তো ইয়াং মানুষ, যে আব্বা বা আম্মা আপনি প্রতিদিন ঈশান নামাজ পড়েন, নামাজ পড়েন, বিশেষ করে ঈশান নামাজের পরে কোরআন পড়েন, কি পড়েন? আমি হয়তো আপনাকে বলবো সূরা মুলক পড়ুন। এটা রিজন আছে, যেখানে ওই রিজনে যাবো আমি বলবো কেন। ওখানে সূরা মুলকে আর বলছে যে আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর। তোমরা কি তোমাদের নিরাপদ মনে করে নিয়েছো যে যিনি আকাশে আছে উনি তোমাদেরকে জমিনে বিধ্বস্ত করে দেবে না? তো বিধ্বস্ত কেমনে হবে? আল্লাহ বলছে যে ফাইদা হিয়া তামুর, আসমানটা যখন মানে যখন এই জমিন হঠাৎ করে থর 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 করে কাঁপতে থাকবে না, আমি বলি না, আল্লাহ বলছে সূরা মুলকে যে আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর। তোমরা কি তোমাদের নিরাপদ মনে করে নিয়েছো যে আসমানে যিনি রয়েছে তিনি তোমাদের জমিনে বিধ্বস্ত করে দিবেন না যখন তা হঠাৎ করে থর 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 করে কাঁপবে? আমি বলি আচ্ছা, তাহলে এই ভূমিকম্পে আমরা মুসলমানরা কি নসিহত গ্রহণ করব? এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। না, আমি এখানে নন বিলিভার নিয়ে কথা বলি, নাস্তিক অথবা যারা নিজেকে কেউ কিছু বলতে পারে, কেউ বলতে পারে
আগুন আল্লাহ, কেউ বলতে পারে পানি আল্লাহ, কেউ বলতে পারে গরু আল্লাহ, কেউ বলতে পারে। আবার আল্লাহকে যারা স্বীকার করে ওদের মধ্যে কেউ বলতে পারে যে আল্লাহ আকার নিরাকার। আপনি যা খুশি তা বলতে পারেন, এটা তো আপনার স্বাধীনতা। আপনি আল্লাহ স্বাধীন করছে মানুষকে। যা খুশি তা বলতে পারা আর যা খুশি তা বলা এক না। যা খুশি তা বলা উচিত না, কিন্তু বলতেও কেউ কিছু করা হয়। বিশেষ করে আপনাকে বলি, আল্লাহ কোরআন কারীমে বলছেন যে সূরা হামিম সিজদায়, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। গুরুতর শাস্তির আগে আমি তাদেরকে অবশ্যই অবশ্যই লঘু মানে ছোট বা কম শাস্তি আস্বাদন করাবো, যাতে তারা নিজেদের অপরাধ বোধে অনুশোচনায় নিয়ে সেরে আসে রবের দিকে। আমি জামশেদ মজুমদার আবুল তাবল বলিনি। আমি আপনাদের কথা শুনিয়েছি হাদিস থেকে। ওখানে বলা আছে, ইবনে মাজায় বলা আছে, তিরমিজিতে বলা আছে, ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। এই উম্মতের মধ্যে ভূমিধস, চেহারার বিকৃতি এবং উপর থেকে নিক্ষেপ করে ধ্বংস করার মতো শাস্তি নেমে আসবে। কখন? ইযা যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফু ওয়া শুরিবাতিল খুমুর। যখন গায়িকা, বাদ্যযন্ত্র, মদ পান ব্যাপক হবে, ব্যাপকভাবে প্রসার ঘটবে, মদের লাইসেন্স হবে, নর্তকীর লাইসেন্স হবে। আমি বলিনি। আপনাদের যদি মনে হয় যে কথাগুলো কেমন লজিক্যাল, অপ্রাসঙ্গিক, সায়েন্সের সাথে মেলে বা সেই কথাগুলো আসলে আমার না, আমি জাস্ট পড়ছি। কাদের জন্য পড়ছি? যারা বলে আমানতু বিল্লাহ, যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ওয়া মালাইকা, না দেখে আল্লাহর ফেরেশতার প্রতি ঈমান আনছি। যারা বলে ওয়া কুতুবি, আল্লাহ যে কিতাব নাজিল করেছে তার উপরে ঈমান আনছি, ওয়া রুসুলি, দেখিনি তবুও রাসূলের প্রতি ঈমান আনছি। আমি তাদেরকে বলেছি, আমি আর কাউকে বলি না। সো যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম হওয়ার পরে লজ্জা পাচ্ছেন আমার কথায়, আমি আন্তরিকভাবে দুঃখিত। এই তিরমিজি, ইবনে মাজাহ, এই বইগুলো আপনাদের যদি মনে হয়েছে আপনাদের জ্ঞান আছে, সম্পাদন করে দিবেন সুন্দর করে, কোরআন সুন্দর উপজাই বলে সম্পাদন করবেন। আমরা এখানে যে লেখা আছে, তাহকিক আছে, আমরা মানতেছি না। আপনি এখানে কি কি ভুল আছে এই হাদিসে বের করে প্রমাণ করেন, আমার বলছি লজ্জা পর কিছু নেই। কেমন সায়েন্স বলছে, তো আমার কথা তো সায়েন্সের বিরুদ্ধে যায় না। সায়েন্স বলছে যে এই টেকটনিক বা কিছু, আমি আমার কথা নিয়ে যাবো না, একটা প্লেট আছে, প্লেটে বাড়ি খেয়েছে, তাই কম্পন হয়েছে, সরে গেছে, সহ্য করতে পারে না, কম্পন হয়েছে। আর আমি বলতেছি যে গান বাজনা, বাদ্যযন্ত্র, গায়িকা, নর্তকী এগুলো তার অনুপ্রবেশ করে গেছে। সায়েন্স বলছে এটা সরে গিয়ে ধাক্কা খাইয়া সহ্য না করতে পারে কাঁপছে, মানে ভূমিকম্প বলছে। আমি বলতেছি যে গান বাজনা, বাদ্যযন্ত্র, অশ্লীলতার প্রসার হলে আল্লাহ বলছে এইরকম, এই সায়েন্স যেটা বলে সরে যাবে, মানে রিজন ক্রিয়েট হবে এটা কাঁপা। তো সায়েন্স রিজনটা বলছে যে কি কি কারণে কি হয়েছে, আর হাদিস বলছে যে কি কি করলে এই কারণগুলো তৈরি হবে। কেমন মানে দুইটা সাংঘর্ষিক মতো। আপনারা, আমার ওই লাইভটা 21 মিনিটের ছিল। আমি ওই লাইভে বলেছিলাম যে আমি লাইভে আসি না কেন, বিএনপির যতটুকু লাগে সে কেটে নিয়ে যায়, আওয়ামী লীগের যত লাগে সে কেটে নিয়ে যায়, আহলে হাদিসের যতটুকু লাগে সে কেটে নিয়ে যায়, কাউমের যতটুকু লাগে সে কেটে নিয়ে যায়, সুফির যতটুকু লাগে সে কেটে নিয়ে যায়, ব্যবসায় যতটুকু লাগে সে কেটে নিয়ে যায়, আমাকে ইহুদি বানানোর জন্য যার যতটুকু লাগে সে কেটে নিয়ে যায়, আমাকে বিশাল বড় সে একবার আল্লাহ নবী বানানোর জন্য যতটুকু লাগে যা সে ততটুকু কেটে নিয়ে যায়। অপ্রাসঙ্গিক করে চলে বক্তব্য। সো আমার যে লাইন নিয়ে আপনারা তো লজ্জা পাচ্ছে, 21 মিনিটের লাইন ছিল। শুরুর দিকে যদিও বলি যে জব মব প্লেট, এটা আমি কেন বলছি? আপনার কাছে কি মনে হয় আপনি একটু কথা বলে 10 জনে শুনে, আমি কথা বলতে 10 জনে শুনে, আমি লাখ লাখ মানুষ শুনে, আপনাকে বুঝতে হবে আমি আই এম পাবলিক স্পিকার। স্বঘোষিত না, আমি তো স্বঘোষিত স্পিকার না। মানুষ আমাকে ডাকে, আমি যাই কথা বলি, জনসম্মুখে কথা বলি, মানুষ কি বলে ওর পারসেপশনটা আমার কাছে আসে, আমি সে অনুযায়ী ওকে সংশোধনের কথা বলি। আপনি সায়েন্স ভালো বোঝেন, খুব ভালো বলতে পারেন, কিন্তু আপনার সায়েন্স তো একবারে একদম সব জায়গায় পুরো প্রচার হয়ে যেতে তো এত ভালো থাকে না। কেমন এটা আরো অনেক বিকৃত হয়ে যায়, তো এটা বিকৃতভাবে প্রচার হয়। আমি ওর ওই বিকৃত প্রচারের বিষয়ে আমি প্লেট জব মব বলেছি, আপনার তো লজ্জা পাওয়ার কিছু নেই। আমি হয়তো ইংরেজি ভালো বলতে পারি না, কিন্তু ইংরেজিটা বাংলা তর্জমা এটা ভালো বুঝি, মানে একদম বেশি বুঝি না, এত অবুঝি না। ধরুন আমি চায়না ভাষায় কথা বলতে পারি না,
চায়না ভাষা যদি সুন্দর কিছু বলে এটা যদি কেউ বাংলা অনুবাদ করে আমি তোরা বুঝবো, এবং আমি এটা লজিক্যাল মানুষ তো দলিল ভিত্তিক কথাবার্তা পছন্দ করি, মানে প্রচার প্রসার করার চেষ্টা করি। জাকুল্লাহ খায়ের, লজ্জা পাই না, হাদিসে আসছে আমি বলি নেই, আপনি কখনো পড়েন নাই, এই জন্য আপনার কাছে মনে চাল দিয়েছি। আপনার আব্বা কখনো ভূক্ষেপ করেনি যে আপনাকে এগুলো শোনাইতে হবে, এই জন্য আপনার আব্বা মনে হচ্ছে যে এটা আমি বলছি। আর আপনি কখনো মানে মানে এই এরকম কথা শোনার পরে একটু, এখন বগুড়কে যুগ, জামশেদ মজুমদারকে জাজ করতে সময় লাগবে, জাস্ট লিখবেন যে জামশেদ মজুমদার যে কথাগুলো বলতেছে এগুলো কি সেই প্রথম বলছে নাকি এর কে বলছে, খালাস রুট কোথায়, আপনি চলে যাবেন রুটে, তাইলে তো বুঝবো যে জামশেদ মজুমদার উইটা। হ্যাঁ, একটা দোষ হইতে পারে যে হাদিস কোরআনে সে অকার্য বিলিজ করে, অ্যাজ এ বিলি করে ইউ ক্যান হেট মি, আমাদের শিখল জামশেদ মজুমদার হাদিস কোন কত বিশ্বাসী, দলিল ভিত্তিক সঠিক তাহকিকের উপর কত বিশ্বাস, ইউ ক্যান হেট মি অন দিস ভিজা। আর যদি বলি যে আমি বলছি আমি দইলার, আমি করছি, জাকুল্লাহ খায়ের আসসালাম আলাইকুম।